আর বাকিটা দেখবেন না ভিডিও করছি ঠিক আছে। যেটা দেখছিস দেখো সবার মধ্যে চার সাইডে আমাদের ব্যালেন্সার থাকে, এই ব্যালেন্সার গুলো আমরা একটুখানি চাগিয়ে নিলে আমাদের পুরো ড্রামটা বেরিয়ে আসবে। এটা ওয়াশও করে সার্ভিসিং করা যায়। আচ্ছা, সার্ভিসিং যে করবো এই বডিটায় পুরো ময়লা ময়লা পুরো ভরে যায়, ঠিক আছে? পুরো ওয়াশ করে সুন্দর করে করব। এবারে কি হচ্ছে, আমাদের যেটা তাদের সাথে পরিচয় করাবো যারা এই কাজটা করছিল, সেটা হচ্ছে আমাদের, হ্যাঁ এটা হচ্ছে ভাল্ব, এই হচ্ছে আমাদের ড্রেন পাম্পটা। এবার পাম্পটা কি করে, যখনও এই ভাল্বটাকে টানে তখন জলটা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছিল তো, দেখে দিলে তো, তাতে কি করে এই লকটাকেও সাথে টেনে ধরে। এই বলছিলাম ওটা সময় নেয়, এই লকটা এখন টেনে দেয়। এবার দেখবে ড্রাম সমেত ঘুরবে। দেখো খেয়াল করো, এমনি ঘোরাচ্ছি দেখো নর্মাল ঘুরবে, ঠিক আছে? কিন্তু যখন এটাকে টেনে ধরবো তখন ড্রাম সমেত ঘুরবে, বুঝছে না? হ্যাঁ খেলাটা বুঝতে পেরেছো তো? এই খেলাটাই কাজ করছে কে, আমাদের মিস্টার বন্ড, ড্রেন পাম্প। ও হচ্ছে মেন জিনিস, ও নিচে থাকে। এবার পাম্প যদি খারাপ হয় তাহলে লক টানবে না, তাহলে স্পিন হবে না। বা দেখা গেল কোনো কারণে এই জায়গাটা আমাদের এটা খুলে এই সব জায়গা দিয়ে বেরিয়ে গেল, বা এই যে এটা দেখছি যে টানছিল, এটা টানছে তো, যার ফলে এ আসছে এখান থেকে কোনো কারণে খুলে। এটা খুব সেফটি করা আছে। ম্যাক্সিমাম ওয়াশিং মেশিনে দেখবে এখানে একটা ছোটো তারের সাথে থাকে, দেখেছো গো? দেখোনি? এই এত এত সেট আপ এত সুন্দর করে করেছে না, এটা কোম্পানি ভালো করেছে বলে। এখনকার ওয়াশিং মেশিনগুলো এত করে না। পিকআপের তার যেমন পিকআপের তারগুলো হয় না, গিয়ার যে তারগুলো হয় না, ওই তারগুলো সিম্পল লাগিয়ে দেয়। ওই তার কিন্তু খুব স্ট্রং থাকে, কিন্তু ছেড়ে না, কিন্তু খুব পাতলা থাকে। সেমি মেশিনে যেমন সেমি মেশিনে, হ্যাঁ সেমি এরকমই ম্যাক্সিমাম এরকম পাবে না। এটা একটু পুরোনো মেশিন, আর ভালো কোম্পানি খরচা করে, যত খরচা আজকাল করে না কোম্পানি, তো সিম্পল লকটাকে টেনে ধরে। এই হচ্ছে গল্প, এই হচ্ছে খেলা। এবার তুমি বলো স্যার এই ভাল্বটা ময়লা হলে কী করে চেঞ্জ করবো? ভাল্বটা এভাবে যে ঘোরানো মনে আছে, সে তখনও বলতাম ঘোরাবো। ঘোরালে আমাদের এই দেখো ভাল্বটা বেরোচ্ছে, এই যে ভাল্বটা বেরোচ্ছে দেখেছো? এটাকে বার করতে গেলে আমাদের এই সেট আপটাকে একটু খুলতে হবে, কিন্তু পেরে যাবে। এই হচ্ছে গল্প, ঠিক আছে? আর কি থাকে, হ্যাঁ এটা খুলে দিলে বেরিয়ে যাবে, পুরোটা করতে হবে। হ্যাঁ, আর কি থাকে আমাদের, যদি এই জায়গাটায় ময়লা জমে তাহলে আমাদের ভাল্বটা বার করতে হবে। কারণ এই জায়গাটা যদি ময়লা জমে যায়, জাম হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই যে এটা খুলতে হবে। এটা সরি, এটা টানো। হ্যাঁ, ঠিক আছে? এবারে যখন ময়লা জমবে তখন আমরা ভাল্বটাকে খুলে এটা দিয়ে খোঁচাবো। এই জায়গাটা কিন্তু ময়লাটা জমে, হ্যাঁ এই জায়গাটা পুরো ময়লা জমে। ভাল্বটা তুলে নেবো, তুলে চাগিয়ে নিয়ে এখানে ময়লাটা পরিষ্কার করে, চেষ্টা করতে পারছো, কিছু দিয়ে খুঁচিয়ে দেবো, ময়লাটা বেরিয়ে যাবে। দেখো এখানে ভাল্বটা দেখা যাচ্ছে তো, এখানে কালো, হ্যাঁ কালো, হ্যাঁ এই হচ্ছে ভাল্ব। এই যে দেখো যে ময়লা ফয়লা দেখেছো, পুরো ময়লা। হ্যাঁ, লিকুইড কি হলো, কিসের লিকুইড? ওর মধ্যে কোনো লিকুইড দিয়ে পরিষ্কারের ব্যাপার নেই না নরমাল কি পরিষ্কার করবে? এখানে ময়লা জমে তো, এখানে ময়লা জমে, ময়লা জমে, ওটা লিকুইড কি আছে? ওই যে ওটাতে ময়লা পেয়েছিলাম না একটুখানি, ওই ময়লা জমে। মানে ধরো আমাকে স্যার এইটা কোনটা খুলতে হবে, এই জিনিসটা এই নাটটাকে খুলতে হবে আমাকে? এখানে নাটের সাথে আটকে না, এখানে এই নাটের সাথে মাঝখানে একটা নাট দেওয়া আছে। কোনটা? এইটা, এই নাটটা? এইটা দিলে এই ভালভটা খুলে যাবে। ভাল্বটা খুলে যাবে। ওটা খুললে ওইটা খুলে যাবে, ভালভে খুলে লাগাও, কোনো অসুবিধা নেই। রেঞ্জ লাগবে, এটা মনে হয় স্ক্রুড্রাইভার এটা 10 বড় স্ক্রুড্রাইভার দে না, স্ক্রুড্রাইভার দে না, দে দেখি স্যার, ওটা খুলবে, জং ধরে রেঞ্জ লাগবে রেঞ্জ হবে না, রেঞ্জ হবে না স্যার, ওই রেঞ্জটা লাগবে স্যার, ওই আপনার ওই মানটা লাগবে। গুটি টি রেঞ্জ, যেমন টিটা নিয়ে আসছে। স্যার